বর্তমানে কোচ নিয়ে অফিসিয়ালি কোনো আপডেট নেই, আবার নতুন করে ব্রেকিং নিউজ আছে। ব্রাজিলের কোচ হতে আগ্রহী মাস্টারমাইন্ড বস ইকুয়েগেন ক্লুব, তবে সিবিএফ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। আবার অপরদিকে আর্সেনালের সঙ্গে রিয়াল মাদ্রিদ হারে তাহলে বরখাস্ত হবেন কার্লো আনচেলত্তি। এখানে সিবিএফ সভাপতি সুযোগ খুঁজতেছে, কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করলে রোনালদো রদ্রিগেজ ব্রাজিলের কোচ করাতে চাইবেন। ব্রাজিলের ম্যাচ শুরুর আগে কোচ নিয়োগ করবে ব্রাজিল দল। এছাড়া ব্রাজিলের কোচ নিয়ে কোনো আপডেট নেই, 100% কনফার্ম কোনো নিউজ নেই সে হচ্ছে ব্রাজিলের পরবর্তী কোচ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন ব্রাজিল দল ঘোষণা হচ্ছে কবে। ভাই, বর্তমানে দলের কোনো হেড কোচই নেই। হেড কোচ না থাকায় সঠিকভাবে বলা যাচ্ছে না এই দিনই ব্রাজিল দল ঘোষণা করা হবে। এছাড়া সিবিএফও বলতে পারবে না, এটা নিয়েও অফিসিয়ালি কোনো আপডেট নেই। ব্রাজিল দল ঘোষণা করতে গেলে কোচ লাগবে, হয় সেটা অন্তর্বর্তীকালীন কোচ বা হতে পারে হেড কোচ। কোচ ছাড়া দল ঘোষণা একেবারেই অসম্ভব। গ্লোবোর মতে আগামী মাসের 18 তারিখের মধ্যে আগেই ফিফার কাছে ব্রাজিলের প্রাথমিক দলটা ঘোষণার স্কোয়াড জমা দিতে হবে। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে ব্রাজিল 50 সদস্যর বা 52 সদস্যর প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দিত। প্রাথমিক স্কোয়াডটি আগামী মে মাসের 18 তারিখের মধ্যেই জমা দিতে হবে। সেখান থেকে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার সুযোগ থাকবে। এবং পরবর্তী 2 ম্যাচের জন্য কবে স্কোয়াড ঘোষণা করবে আমি জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। নোমান ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতে কি পরবর্তী ম্যাচ খেলবে? ভাই, এখনো নির্দোষ প্রমাণ হয়নি সে। হাসিফ ভাই প্রশ্ন করেছেন খেলা দেখব কিভাবে? ভাই, খেলা দেখার জন্য অনেক অ্যাপস আছে, তবে ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মাধ্যমে সহজেই খেলা দেখতে পারেন। রাইমুল ভাই প্রশ্ন করেছেন রিসালিসন কোন ক্লাবে খেলে? ভাই, টুটেনহামের হয়ে। ঈসা ভাই প্রশ্ন করেছেন নেইমারের অবস্থা কি? ভাই, অনেক ভালো। নুরুল ভাই প্রশ্ন করেছেন নতুন কোচ আসলে আমাদের জানায়েন। অবশ্যই ভাই। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।